দর্শক, আপনারা যে ছেলেটিকে দেখতেছেন একটা মেয়ে অপদস্থ করতেছে, সেটা হলো প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর ঘরে এসে বাসর ঘর যখনই করতেছে, তখনই প্রথম স্ত্রী হাতে নাকে ধরে ফেললো। দেখুন সম্পূর্ণ ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন এই ধরনের ছেলেকে কি করা দরকার। এগুলো কি তুই বিয়ে হারছো? এগুলো কি? তুই জানো যে তোর বউ আছে, তুই আপনার বিয়ে হলি কে? কিসের বউ আছে? আব্বু আম্মু দেখছে হেরাই ও তাই বউ আছে, তাই বউ প্রমাণ না, প্রমাণ তো আমার দ্বারা আছে সবই। আব্বু আম্মু দেখছে তোমারে দেখে পছন্দ করছে তারা, তো জাস্ট ওই সময় তোমারই হইছে। তোমার মানে আমার আজকে বিবাহের তারিখ, তোমার পরের দিনই তোমার সাথে জুতা না থামো, তুমি থামো। ও বিয়ে হারছে, তুই বিয়ে হারছে, তুই ছাড়ছ আমারে। বিয়ে হারছে বললাম একদিনে বিয়ে হারছে, তুই আমার ছাড়ছ। আজকে বিয়ের তারিখ, কালকে তোমার সাথে আমার ঝামেলা লাগছে। আচ্ছা ঝামেলা লাগি গেছে, তুই ঝামেলা করছ না। তোর বউ ভালো লাগে না, তোর ভাবি ভালো লাগে। এই তো শানি আজকে বিয়ের তারিখ এত সামনে আয়। তিনটে আগে তিনটে করছে। আপনার আমি এই প্রথম বউ। এই আমার 5 বছরে না, বাচ্চা হয় না, 5 বছরের 5 সংসার। বছরের বউ। এদিকে বিয়ের বয়স হয়েছে। এর আগে বলে আরেকটা বিয়ে হয়েছে, বলতে দাও। কাবিনী কাগজ আমি প্রমাণ চাই। রোজের নাম তোর নতুন সাজ আমরা দেখিনি। আমি ও বিয়ে হাগারে আবার টিকটকে ছাড়ে। আমি তো বিদেশ যাইতে পারতাম, শুধু আবিদের কারণে যাইনি। কত জায়গা দেখো না, খুব দূর। একটুখানি বান্দর হো বিয়ে হচ্ছে, 4 না 5টা বিয়ে হচ্ছে। বিয়ে হইছে আজ থেকে মনে হয় আরো 2-3 বছর আগে থেকে আমার নামে অলরেডি মামলা করে দিছি, কিন্তু আমরা একসাথে কখনো চলিও নাই, ফিরিও নাই, থাকিও না, কিন্তু আমার নামে মামলা করে দিছি। আর আমার নামে মিথ্যে কথা বলছি, মামলা করছি, 4-5টা বিয়ে করছি আমি। লাগে কি ওর লাগে বাসন হইছে? না, আমার সাথে বাসন হয়নি। তোমার লাগে ওর লাগে বাসন হয়েছে 6 মাস, 6-7 মাস ওদের বাড়িতে বসে। বাসন হয় নাই। ওদের বাড়িতে গেলি তো বাড়ির লোকেরা বলতে পারে। হ্যাঁ, বলতে পারবে। সবাই বলতে পারবে, ওদের আশেপাশে যত মানুষ আছে না। আচ্ছা, তোমার বাবার ফোন দিতে পারো তুমি? আর এই বিবাহ যে তারিখে হয়েছে ওই তারিখ মোতাবেকই, মানে সকালবেলা বিয়া, বিকালবেলা মাস্টার কো নাম্বার আছে না? কি ঝামেলা কি আমরা জানতে চাই। ঝামেলাটা লাগছে ওই বিবাহ নিয়ে। আমার পছন্দটা আমারই হয় না, আমাদের দুলি মধ্যে যত টাকা লাগে। যার কারণে এটা মানে তারা মামলা করে দিয়েছে। কাবিনের তারিখ আচ্ছা, তুমি তোমার বাসায় একটু ফোন দিতে পারো, তোমার পরিবারের লোক একটু কথা মামলার বলি। তারিখ আর কাবিনের তারিখ মামলার তারিখটা দেখি আর কাবিনের তারিখটা দেখি 2022 না 20। আরে পুত্র তুই এক মাস সম্মান আচ্ছা, ওটা তুমি দেখো, আগে এইটা ফয়সালা করো, এইবার ওটা দেখো। এই যে আইবে কিন্তু পলাই যাইবে। ওরা প্রথম বিয়ে করে। হ্যাঁ কিন্তু সারে না, একটু পলাই যাইবে, কিন্তু সেনে না। বিয়ে করে ও সমস্যা নাই। আমরা শুনি এই মামলারই তুই আরে রাখলে রাখ। এই ছাড়। কখনো আমি ওর সাথে চলি না, ওর সাথে আমি ফিরি না। আমি তোমার সাথে চলছি, তোমার সাথে চলছি। 21 সালে মামলা কত সালে দেই? মামলা কত সালে দেখি? এই দি মামলার কাগজ। আমার শালি, ছোট শালি আমার ছোট শালির লাগে আজ প্রায় 5 বছর টাইমাইতে এই বিয়ের বয়স। এই ছোট শালি আমি বিয়ে দিচ্ছি বলে এখানে ছোড়ো, এই শালি ছোড়ো, কিন্তু ওর আমি সাগরে ওরে আমি বিয়ে দিয়ে এরকম কোনো নিয়ে আসছিল না। কিন্তু ওই যে ওর মামু আছে একটা জাকির, ওই জাকির হইলে আপনার এই নিয়ে রায়বাড়ি করছে, রায়বাড়ি কিন্তু ও আগে যে বিয়ে করছে হ্যাঁ হইলে আমরা জানি না। ও কিন্তু এই শালি আমার শালি নেওয়ার আগে একটা বিয়ে করছে, হ্যাঁ আমরা জানি না। পরে আপনার ওই হচ্ছে ওই এই জাকির হইলে সব কিছু করিয়ে মরিয়ে এক রাইতের ভিতরে আমি সাগরে বই আমার ফোন দিয়েছে আমার শাশুড়ি যে আমার এরমের একটা ভালো সম্বন্ধ পাইছি, সম্বন্ধ করি। আমার শাশুড়ি ওই কইয়া আমি কই তাহলে আমার আইতে আমি একাল জ্ঞান পাড়া দাল ভাই কই আমার আইতে লেই দইবে, তা আপনারা মেলে বিয়ে সুরা দেন, আমি আইয়ে লই। এই বিয়ে সুরা দিয়ে লগে লগে এরা উড়াই মুড়াই লই গেছে। লগে লগে উড়াই মুড়াই নেওয়ার পর আমের হাইয়ের পর আমার দাদ্য শাশুড়ি হনে যাইয়া হেনে দাদ্য শাশুড়ি যাইয়া হনে পোলার এক বউ আছে, আর এক বউ আনলে বউ সারিয়ে দিয়েছে। এইলে হুন্নে দে কী করলাম সবাই আমরা মাথায় হলাম। সেইবার দেমে যাও কাবিন আর 3 লাখ টাকা কাবিন করছি, করার পর সেইবার আমি এখানে ওই চলতে আছে প্রায় 1 মাসখানে যাই অগো বাড়ি আনলে। এই মাসখানের মধ্যে ও একদিন ওর খালা শাশুড়ি বাড়ি না জানি কোন জায়গায় বেড়াইতে যায়, সেই জায়গায় বই রাস্তায় বই ওরে মারছে, আমার ছোটো শালিরে মারছে ওই শাকিল বাজারের ভিতরে বই চরদানি এই শাকিল আমার বাইরা। হ্যাঁ, এই আমার বাইরা এই শাকিল ও চরদানি বাজারে বই এইবার ওরে মারছে। মারার পর ও গিন্নের চড়ে ও সেইবার আমার সেই ছোটো শালি আমার ওই সেই আর সেই মামাহর বাড়ি, হ্যাঁ মামাহর বাড়ি হুবাহর বাড়ি সেই জায়গায় নিয়ে গেছে। মারার কারণ ছিল ও কানের দুল চাইছিল ইতে বইয়া ওই চরদানি বাজারে বইয়া আমার এক কানের দুল কিনে দাও, এই নিয়ে মারামারি লাগছে। মারামারি লাগার পর পর ও গেছে সেইবার তোমার ওর মামা শ্বশুর বাড়ি যাওয়ার পর অন্য বে আইন না জানি কি যাওয়ার পর বে আইন ও বউ ওর লগে একটা কথা কইবে না, ও নূতন বউ লইয়া ওর মামা শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে।
হেই বেআইনেরে যাইয়ে মিষ্টি খাওয়াই দেয়, হেই বেআইনেরে যাই কোলের মধ্যে লয়, আমার এই ছোটো শালির দ্বারে বইয়া। এখন ওর খারাপ লাগছে যে আমি ওর বউ, আমার এই 1 মাস হয়েছে বিয়ে করছে, আমার দ্বারে বইয়ে যদি ওই একটা মেয়ে নিয়ে কোলের ভেতরে একটা মেয়ে নেয়, আবার মিষ্টি যদি আমার হাত দিয়ে খাওয়াই দেয়, ওই যে মিষ্টি ওরা নিয়ে গেছে ওই মিষ্টি আর বেআইনের হাত দিয়ে আবার খাওয়াই দেয়, এরকমের করছে। করার পর আমার ছোটো শালি ওইন বই হইলে ওই দেখ কর খারাপ লাগছে। খারাপ লাগার পর ওই ধর ওই তো গিন্নে এক গিন্নার ওই চরদানি বাজার বই মারছে, আর এক গিন্নে যে ও আমি বউ নূতন বউ আমার থইয়া অন্য একজনের এই মিষ্টি খাওয়াই দেয়, ওই গিন্নের কারণে ও ওখান পলাইয়ে আইছে, ও বোরখাও গাই দিয়ে না, ওখান ও পলাইয়ে আইছে বাড়ি, আমার হুবা শাশুড়ি বাড়ি আইছে হেনতে পলাইয়ে। হুবা শাশুড়ি পরে আওয়ার পর হ্যাঁ এবার ও বাড়ি আইছে, বাড়ি আওয়ার পর হ্যাঁ আর কোনো ওই যে বাড়ি আইছে আওয়ার পর আর কোনো জিজ্ঞান নাই, কিছু নাই, ইহারা নাই, প্রায় 5-6 মাস এরম গেছে। 5-6 মাস এরম যাওয়ার পর আমার শ্বশুর অসুস্থ হয়েছে, আমার শ্বশুর এমন লিভার ক্যান্সার হয়েছে। লিভার ক্যান্সার হওয়ার পর হাইয়ের পর তোমার এই কোনো এবার জিজ্ঞাই না যে শ্বশুরে অসুস্থ হয়েছে, অর্থ হেকাল তো আমরা আর শ্বশুর বা এখনও তো আর শ্বশুর বা এই শাশুড়ি এখনও কোনো কিছু তো হয় নাই, হেই নে আমের একটু জিজ্ঞায় না যে ওই শ্বশুরে অসুস্থ হয়েছে, হ্যাঁ ফোন দিয়ে জিজ্ঞায় না, কোনো কিছু জিজ্ঞায় না। পরবর্তীতে আমরা করলাম মামলা করলাম মতো এই মামলায় ঘুরতে আছে প্রায় এই 5 বছর এই মামলায় ঘুরতে আছে।